জিল্লু খায়া দে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রাত 12টার পরে যখন সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়ে বের হলো 2026 সালের ঈদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার ট্রেলার। হ্যাঁ, বলছি রাক্ষসের কথা। আর আজকের ভিডিওতে আমরা এই ট্রেলারটাকে একদম চুলচেরা বিশ্লেষণ করব। তো দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক। প্রথমেই জেনে নিই এই সিনেমাটা আসলে কি। রাক্ষস হলো 2026 সালের একটি বাংলাদেশি প্রণয়ধর্মী মারপিট চলচ্চিত্র। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, প্রযোজনায় শাহরিন আক্তার সুমি। প্রধান চরিত্রে আছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং আবরার আথার। আর মুক্তি 2026 সালের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে। প্রথমেই যে পোস্টার আসে সেখানে দেখা যায় সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে, আর চেয়ারে কালো স্যুট পরে একদম স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন সিয়াম আহমেদ। ভাই, এই একটা পোস্টার দেখেই বুঝে গেছিলাম এই ছেলে আর হিরো না, এবার সে রাক্ষস হয়ে গেছে। পরদিন আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের পাশে নায়িকা সুস্মিতা চ্যাটার্জি। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। এটা দেখে আমার গায়ে কাটা দিয়েছিল। প্রেমের সিনেমায় নায়ক নায়িকার গলায় চাপাতি ধরে, মানে এটা কেমন প্রেম ভাই? ট্রেলারে সিয়াম আহমেদের একেবারে ভিন্ন রূপ, অ্যাকশন ও সহিংসতায় ভরপুর দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে। তবে ট্রেলারের পরের অংশে দেখা যায় রোমান্টিক সিয়ামকে। ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর প্রেম। নায়িকার প্রতি নিজের অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে সিয়ামকে বলতে শোনা যায়, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। এই ডায়লগটা শুনে বুকটা একটু কেঁপে উঠল না? গ্যাংস্টার মানুষটার ভেতরেও যে এত গভীর ভালোবাসা আছে, এটাই রাক্ষসের আসল ট্রাম্প কার্ড। ট্রেলারের কয়েকটি দৃশ্যে বরবাদ সিনেমার জিল্লুর চরিত্রের উপস্থিতিও দেখা যায়। এতে অনেকে ধারণা করছেন এটি হয়তো বরবাদ সিনেমার গল্প জগতেরই একটি অংশ। সিনেমা ইউনিভার্স তৈরি হচ্ছে কিনা এটা কিন্তু বিশাল বড় প্রশ্ন। এই সিনেমার প্রোডাকশন নিয়েও কথা না বললেই নয়। 2025 সালের ডিসেম্বরে এফডিসি স্টুডিওতে মূল শুটিং শুরু হয়। তারপর 2026 সালের 4 জানুয়ারি পুরো ইউনিট চলে যায় শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার নাটকীয় ও অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট হয়। এর বাইরেও মালয়েশিয়াতেও সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ দৃশ্য ধারণ করার পরিকল্পনা করা হয়েছে। মানে ঢাকা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, 3টা দেশে শুটিং। ঢালিউডের মানদণ্ডে এটা সত্যি বড় প্রোডাকশন। সিয়াম আহমেদ, এই সিনেমার মধ্য দিয়ে দর্শক সিয়ামকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। বরবাদে যে সিয়ামকে দেখেছিলেন, এবার তিনি আরও ডার্ক, আরও কমপ্লেক্স। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। কলকাতার দর্শকদের পরিচিত মুখ এখন ঢাকার পর্দায়, এটা নিজেই একটা বড় ঘটনা। প্রযোজক শাহরিন আক্তার বলেছেন, অনেকদিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প, সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। বিষয় রেটিং, অ্যাকশন ও ভায়োলেন্স, রোম্যান্স, ডায়ালগ, প্রোডাকশন ভ্যালু, ওভারঅল হাইপ। সিনেমাটিতে রয়েছে তীব্র অ্যাকশন, সহিংসতা, রোম্যান্স ও পারিবারিক নাটকের মিশেল। এটা যদি সিনেমায় ঠিকমতো দেখানো যায়, তাহলে এই ঈদে রাক্ষস হবে সবকিছু টপকানো একটি অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা কি রাক্ষস দেখতে যাবেন এই ঈদে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।